বলে তুমিও ঠিক কইছো, আওয়াজ শুনছি ওলা লাগি দিয়া না। আপনারা উদ্দেশ্য না, আপনার মা বই নগলরে হইয়ার, কারণ আপনারা যদি আল্লাহর দিকে কেউরে ফাটাইতা চাইন, আল্লাহ মায়া করিলেন বেশি। আমার বিশ্বাস ই খলিলপুর জামে মসজিদের আন্ডারে আর অন্য গ্রাম বাদ দিলে ইনো যারা হামসায়ার আছেন, আপনার আর গড়ের কোনো পুরুষ সকলরে থাকতান অসুস্থ এবং গুরুত্বপূর্ণ জরুরি কাজ বাদে যারা এমনি আসেন, দয়া করি আইয়ক্কা, ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় আমরা মাহফিল শেষ করবো। আমরা একটা তকবির দেরা মনে করতাম আপনার আওয়াজে আমিও একবার করে হানিতে হনো জান না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো জান না। ইয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ কিতা অন্য থাকে না, আরশে আজিমও যায় মাতকাতে আল্লাহর কাছে যায়নি না যায় না। মনে করেন বলে অন্য আমি সুবহানাল্লাহ হইয়ার ইগো আল্লাহর কাছে যাইবনি তসবিহটা, আল্লাহর কাছে যাওয়ার ক্ষমতা আসেনি। এটা তকবীর দেখো আর বাড়ির যারা এরা মনে করবা না আপনারা হল আসেন, প্যান্ডেল তো বড় তুরা জায়গা রয়েছে খালি, ওখানে বুঝা যার কিছু মানুষ গেছেন গিয়া এরও আইতা আল্লাহর নাম খান জুড়ে সুরে লোকান নারে তাকবীর, ই আওয়াজে শয়তানও যাইতো না, মানুষ আইতে বেজার হইরানি আমার কোথায়। আল্লাহর নামও বরকত আসেনি, আল্লাহর নামও পাওয়ার আসেনি। আমি ভূমিকা এখনো করিয়ার না, আমি ওয়াজ শুরু করিয়ার পরে আল্লাহর নামও পাওয়ার আসেনি না নাই। আরে আল্লাহু আকবারের ধ্বনি হইল এমন দলি যে আল্লাহু আকবারের দলির কারণে গোবিন্দর সাততলা ভাঙ্গিয়া চুরমার হইছে। আল্লাহু আকবারের দলির মাধ্যমে এই জমিনের মধ্যে ইসলাম কায়েম হইছে, ঠিক কি ঠিক না? এটা ইমানই বলে বলিয়া লইয়া আল্লাহর নামের তাকবীর দোকান নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। খলিলপুর জামে মসজিদ বাকি যত এলাকা থেকে গিয়েছেন এরারও হুক্কা জিন্দাবাদ। আর এরা খালি খলিলপুরটা দিলে আমরা দেখি নাই, সকলরে আমরা জিন্দাবাদ দেই। ও যে আল্লাহর নাম লইছেন, আল্লাহর নামর জিকির করলা, আল্লাহু আকবার কইলা, শরীরে লাড়া মারছে নি সকলর, মারছে না নি? ও দেখো ইমান ওঠারে হই ইমান। যার লাড়া মারে জিকির কত সময় করার পরে যার শরীরে দিয়ে আপনার জজবায় শরীরে গরম হয়ে যায়, মনে করেন যেন তার ইমানের পাওয়ার বাড়ি গেছে। আর অন্য যারা বুয়া হলে আল্লাহ আকবার হইলা, তুমি আল্লাহু আকবার মানে না পারিয়া যে হইরা ইমানে লড়েন না ছড়েন না, বুঝবো আপনার ইমানের বেড়াছেরা আছে। আপনারা যারা বুয়া আছেন আর আইবা ইনশাআল্লাহ, আমার বিশ্বাস আইবা, আর শেষ তো এর বাদে তো আর নাই। যারা বুয়া আছেন আপনারা কিতা আসেন নি আমারে লইয়া যাইবা না তইয়া যাইবা দেখি হলনি। আমিন হোক আমিন। আপনারা যদি কইতে কোন ওয়াজ শুরু করতাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك
القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار عزيز الجبار المتكبر هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى الآية. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا মদিনা মদিনা বলে হইছে আমরার জীবন শেষ কোন দিন জানি হইবে দেখা আমার দয়াল নবীর মায়ার দেশ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا تذكر غرق لا إله مولانا كريم ليس ينسانا قصدنا باب مولانا كريم ليس ينسانا وصدقنا بما جنا هو الصادق رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সবে পড়ক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত খলিলপুর জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব, প্রধান শিক্ষক হাজী আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সিন্দুরখান, সহসভাপতি জনাব শাহ মোহাম্মদ জাবেদ আলী সাহেব, শাহ মোহাম্মদ আউয়াল মিয়া সাহেব, আজকের মাহফিলের দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, খলিজার টুকরা যুবক ভাই হল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমরা শেষ রাত পর্যন্ত, এই গভীর রজনী পর্যন্ত এই মুবারক মুতাবাররক মুনাওয়ার মাহফিল ও হাজিরা দেওয়াইছেন। পড়ি আমরা আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিল অত রাত পর্যন্ত আসেন, খুশি না বেজার? আল্লাহর কামও যদি আল্লাহ করাইনতে কিতা হইতো, খুশি হইতা যে আল্লাহর দয়া আসিল বিদায় তো আমারে আল্লাহ করাইছেন। আমরা আল্লাহ খান বহুত মানুষ শ্রীমঙ্গল মেডিকেল ভর্তি আসেন না নাই, উসমানী মেডিকেল আসেন না নাই, নর্থ ইস্ট মেডিকেল আসেন না নাই, আসেন। আমরা রে আল্লাহ সুস্থ রাখিয়া ই মজলিসও আনছেন, আমরা বড় করে হইতাম পারি না আলহামদুলিল্লাহ। আমি কিন্তু বেশি লম্বাও আজ নাই, আমি শর্ট করে করিলাম। এক আয়াত পড়ছি যে আয়াতটা আমরা সবে ডেইলি পড়ি, ফজরের নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়ি আমরা পড়ি নানি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান রহিম, সূরা আসরের শেষের 3 আয়াত। আমি ও আয়াতের আলোকে কিছু আলোচনা করিয়া যাইমু, যেহেতু একটা আমরা সবচেয়ে জরুরি। এক নাম্বার হইলে আপনারা যারা বুয়াত আছেন নিয়তরে সহি করক্কা, আপনারা যারা বুয়াত আছেন ইনো খারে পাইবার লাগি বুয়াত আছেন, ও তো আসতেনি আল্লাহ তে জিরে হোক হারে পাইবার লাগি।
আমার ওয়াজও কবরিস্তান হইতে পারতো না, বইলে আপনি একবারে জিন্দাস্তান বানাইলতা। কবরিস্তানও গিয়া যদি ডাকইন কবরের মানুষে কিতা জবাব দিবনি না, খালি কুম বিইজনিল্লাহ ঈসা আলাইহিস সালামের এক মুজিজা আছিল। কবরের গালাত কিয়া কইছেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে খবরতেই বার হয়ে গেছে, বার হইয়া মাতি লাইছে। এটা ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা। হাজরিন আগুয়াই যাক। ও আমারও ভাই আরো আস ইয়ালা বাইরে মানুষ, তারা মনে কটা জায়গা নাই, আগুয়া জায়গার অভাব নাই। আগুয়া আপনারা আগুয়া আল্লাহ 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 আগুয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জুড়ে জুড়ে দমে দমে জপরে নাম, দমে দমে জপরে নাম, আল্লাহ 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 আল্লাহ। দম তাকিতে সাধন করো, দম তাকিতে সাধন করো, আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জপরে নাম, দমে দমে জপরে নাম, আল্লাহ 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 আল্লাহ। দম তাকিতে সাধন করো, দম তাকিতে সাধন করো, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের জিকির করলে গরম আগে হইছে, তো আমারও ছুটি আসছে গরম। গরম মানেই বলতে এটা ফয়ে যায় কিতায়। আমি যে আয়াত পড়ছি, আয়াতটা হইল সূরা আসরের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা। আজকের আলোচনার উদ্দেশ্য হইল গাড়িতে বইয়া বইয়া একটা কিতাব আমার চকুত বাসলো, আমার লাইব্রেরি থেকে বার করছি। ওখান ফড়ি ফড়িয়া মনে করলাম যে আপনারা লগে ওগুলা কিছু শেয়ার করি, যেহেতু আমার নির্দিষ্ট কোনো সাবজেক্ট দেওয়া হইছে না। আজকের আলোচনার মূল বিষয়টা হইল আমরার সৃষ্টিকর্তাকে, ওখলে কাকে ই আল্লাহরে আমরা চিনিনি, ওখলে চিনিনি ঠিক মতো চিনি না। ও আল্লাহ খে খে তাইন তান পরিচয়টা আল্লাহ কুরআন শরীফ দিছেন। যেমন সূরা হাশরের 3 শেষের আয়াত আল্লাহ তান পরিচয় দিছেন। এরপরে আপনার আমরা যে আয়াতুল কুরসি পড়ি, ইনো আল্লাহর পরিচয় আছে। আমরার তো মূল মকসুদ হইল যা কিছু করি, ওয়াজ করি, টাকা দিয়ার, দান করি, সদকা করি, সব কিছুর মূল মকসুদ খারে পাইবার লাগি, আল্লাহ পাইবার লাগি। এই আল্লাহরে আমরা চিনার দরকার আছে। আমরারে আল্লাহ জমিনে পাঠাইছেন শ্রেষ্ঠ জাতি, দামি জাতি, আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত জেলা দামি, আশরাফুল মাখলুকাতের সব তওলা দামি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত করিয়া জমিনের মাঝে আমারে আপনারে পাঠাইছেন। শুধু আশরাফুল মাখলুকাত নাই, আমরা আল্লাহ খান নসিব বালা আর কেউ ইলা পাইছে না, আর কোন নবী ওর উম্মত গুলো পাইছে না। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে শ্রেষ্ঠ নবী, কামলিওয়ালা নবীর শ্রেষ্ঠ উম্মতর খাতারও আমরারে আল্লাহ নাম উঠাইছো। আমরা আর কত দিক দিয়া দাম, আমরা আশরাফুল মখলুকাত জাতি। আশরাফুল মখলুকাতের মাঝে আশরাফুল আম্বিয়া যাইনো আম্বিয়ার উম্মত বানাইলা। আমরা এই জমিনের মধ্যে সবচেয়ে দামি, এমনকি আল্লাহ তাআলা আমরা দাম শ্রেষ্ঠ জাতি হিসাবে কোরআন শরীফে কইয়া দিছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিল্লাস। আরো বড় করে হোক কাতে আল্লাহু আকবার। ইনো আমরার আল্লাহ দামর কথা আনছেন নবীজিরে কইন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও হাবিব, আপনারা জ্বালাইয়া দিয়ার আপনার উম্মত রে আমি আল্লাহ অত দাম দিছি, যত উম্মত সৃষ্টি করছি, যত কম সৃষ্টি করছি, সবার চাইতে শ্রেষ্ঠ হইলা আপনার উম্মত। আমরা হইলাম খয়রে উম্মত, সব উম্মতর চাইতে বালা। আমরা বালা আল্লাহ সার্টিফিকেট দিরা, আর আমরা এমন কিছু কাজ করি বালা নিনা বাদ হয় না। বালহুম আদাল মানুষে কয়রে ইগে এমন এক কাজ করছে 4 জানুয়ার চাইতে আরো বাদঘাম হয়ে গেছে। সমাজ ইলা ঘটে না ঘটে না? মানুষের দ্বারা ইলা কাম হয় না নি? মানুষে কয় 4 জানুয়ারে ইটা কাম করতো না, ইগে ওলা কইলেইছে। আল্লাহ কইন তোমরা দাম ঠিক আছে, তোমরা আশরাফুল মাখলুকাত সব ঠিক আছে, তোমরা ইলা আকরাম জাতি, তোমরা সম্মানী, কিন্তু মানুষের মধ্যে ইলা কিছু বাদ গুণ খাইসলত তাও, যেটার কারণে আল্লাহ কইন বালহুম আদাল 4 জানুয়ার চাইতে আরো নিকৃষ্টর খাতারও যাইব। নাউজুবিল্লাহ হুকুয়াতে আমরার কাছ থেকে গেলাম মাঝে মধ্যে 12। এখন আমরার দাম বেশি, আমরার দাম বেশি। আল্লাহ আমরারে দাম বাড়াইয়া দিছেন। আমরার দাম বাড়ার লাগে আমরার খাজও 2টা আছে। খাজ কয়টা? ওগুলা তোকে খাজ কয়টা? 2টা। 2টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে দামি, আর 2টা কাজ যদি করতে পারেন না তে আপনি দামি নাই। উম্মতে মুহাম্মদী নাম লেখাইও আপনার উঠিও লাভ হয় না। কিতা কাম? تأمرون بالمعروف وتنهون عن المنكر। ইয়াতে কারিমার মাঝে আমার আল্লাহ তাআলা আমরা উম্মতে মুহাম্মদী আমরার দামর কোনো শেষ নাই। আমরারে খয়রে উম্মাহ করিয়া আল্লাহ তাআলা ফাটাইলা। উম্মতে মুহাম্মদীর তো দাম এমনে এমনে দাম বাড়ে না, বরং কোরআনুল কারীমের মাঝে আমার পরওয়ারদিগারে আলমে উম্মতে মুহাম্মদী 2টা খাস জমিনে বাস্তবায়ন করিয়া যাইব। 1 নাম্বার খাস হইল উম্মতে মুহাম্মদী তা'মুরুনা বিল মারুফ, মানুষরে বালা কামর আদেশ দিব। উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ হইব আর কারণে বাদ খামর নিষেধ দিব। বালা খামর আদেশ যার ভিতরে তাওব, আর বাদ খামর নিষেধ যার ভিতরে তাওব। আমার আল্লাহ কইন এই হইলা শ্রেষ্ঠ উম্মতর গুণ। ইটা হইল গো হাবিব আপনার শ্রেষ্ঠ উম্মতর শ্রেষ্ঠ কাজ হইল 2টা। হুকা সুবহানাল্লাহ। আমরার খাম 2টা বালা খাম মানুষরে ও আজও আইরা ইবার সময় জন্য দেখরা হলো সিক্রেট টানের আছে নানি কেউ ইনো আমার না করি না আমায় সারা দিন আমায় সিনার কোন আমায় গীতা করতাম ইলো এক গুরু আছে ও সারা দিন গেছিল আর গিয়া গীতা করতাম। আরে ভাই বুখারী শরীফের হাদিস তো আপনি জানেন না, আল্লাহর খাম যেখানে হয় আল্লাহর নাম যেখানে লওয়া হয়, ইনো যদিও আপনি মনে করেন সারা দিন আমি গেছি না এখন আর গেও কিতা আমার কিন্তু হইবনি হয় ওই যাইব। ইনো বহুত নেককার মানুষ আছেন। আপনার আর জমিনে হলো দছি ফসল হইছে খুব আলহামদুলিল্লাহ। ই ফসল কিতা হলটি শক্ত থাকবো না সুসাও থাকবো? আগুন মাইয়া দান নানিতা দাওয়ার পরে মারা দিয়ালে সুসা বার হয়, এরপরে বালা বার হয়। বাজারও নেইবার সময় আমরা তো সালাহ বেশি, দোকানদারের কাছে বেচার সময় কই দূর এখন না সুসা দাও হলতা মিসকার করে বেশি লইতাম মাতুকা বললো নানি সুসাই গো দামে বিকায় না বাকায় না বালাল বালার লগে সুসাটা বিকাইলি তাহলে যারা মনে করতা বলে বল গিয়া কিতা করতাম আকুয়া আপনার যদিও মনে করতা আপনার কোনো গুনাহ করছেন মানে গুনাহগার আমি গিয়াও কিতা করতাম কোনো লাভ হইতো না। ইনো বালা মানুষের লগে যদি বাদ মানুষও আই হয় নেককারর লগে যদি গুনাহগারও আই হয় সুসা জেলা বিকাই যায় বালার লগে ওলা খান নেককারর লগে বাদ মানুষও বিকাই যায় গুনাহগারও সুবহানাল্লাহ হইতো না। আর জুড়ে হোক সুবহানাল্লাহ।
আমরা আশা রাখতে পারি না গুনাহগার যত বড় হইলা গেলে এই মাহফিল আইলে হয়তো আল্লাহ নেককারদের উসিলে আমরা মাফ দিলেইতা পারেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ খে আল্লাহ ইলা ও আল্লাহ ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। জান কোন ইলাহ মাতকা জান কোন ইলাহ? আমার কথা মনে বুঝরা না আপনারা? শ্রীমঙ্গলের মানে আমার তো সিলেটি মাত, আমি বললাম আমি ইতা হেতা গো দেশি পারি না, আপনারা ও লাইনে মারা লাগে, ঠিক না নি? কারণ আপনি যদি ইতিহাস টুকাইন দেখবা সব নবীগুলোরে আল্লাহ জার্জির ভাষায় কিতাব দিছে। আমার নবীরে কোন ভাষায় কিতাব দিছে? কুরআনের ভাষা কিতা? অনিনো যদি বাংলা দিতে হইলো নেনি হয়তো পারলাম না, আল্লাহ নবীর আল্লাহ দিলে তো পারলাম না, কিন্তু দেখো কা নবীরে আরবি ভাষায় কিতাব দিছে। এক কথায় আকুয়া মুরব্বী সাহেব দিয়ে আকুয়া তো সুন্দর হইব, যার মুরব্বী সাহেব সভাপতি সাহেব নাই নি বা সহসভাপতি আইন না, ওর লাগি আপনার নিজের কৌমর ভাষায় হেদায়েতর লাগি আপনারা সামনে কিছু কথা আনিয়া। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহ আল্লাহ তান বর্ণনা দেন হইন আল্লাহ ইলা সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাহু যার কোনো ইলাহ। আমার আল্লাহর কোন ইলাহ আছেন? মাতকা আছেন নি? নাই। আমার আল্লাহ ইলাহ এমন আল্লাহ, আমার আল্লাহ তাআলার কোনো ইলাহ নাই, এই জমিনের মধ্যে কোনো উপাস্য নাই। আমার আল্লাহ তাআলা ইলাহ এমন আল্লাহ যে আল্লাহ তাআলার কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। মুহতারাম হাজিরিন কিরাম, ও আল্লাহ তাআলা তার পরিচয় সূরা হাশরের তিলাওয়াতের মাঝে প্রতিদিন যারা আমরা তিলাওয়াত করি আমার আল্লাহ বর্ণনা করেন আর আল্লাহ তাআলা জানাইয়া দেন, কইনো বান্দা তুই আমি খেয়ে জানিয়া রাখ আমি হইলাম সেই আল্লাহ, আমার কোনো উপাস্য নাই, আমার সমকক্ষ কেউ নাই। আলিমুল গায়ব, আমি অদৃশ্যর খবর আমি জানি। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানির রহিম। আল্লাহ তান পরিচয় দিয়ে আর আপনারে জ্বালায়া দিল আমি হইলাম ও আল্লাহ, আমি হইলাম রহমান, আমার দয়া আর আমার মায়া হইল বেশি, আমি হইলাম দয়াল, আমার আল্লাহ হইন আমি হইলাম বড় দয়ালু। সুবহানাল্লাহ। আচ্ছা কইন চাই আল্লাহ যদি দয়াল আর দয়ালু না হইতা আমরা এই জমিনে চলা সম্ভব হইব নি? আল্লাহর দয়া মায়া বেশি না কম? বেশি। আল্লাহর দয়া মায়া এত বেশি আপনি কল্পনা করতে পারতেন না। কারণ বন্দায় গুনাহ করে, আমরা গুনাহ করি নি না? ইনো যারা আছি অবশ্যই আমি ইনো সবচেয়ে বড় গুনাহগার, ই যারা আছেন সবার মাঝে আমি হইলাম বড় গুনাহগার, আমার লাহাল গুনাহগার আর নাই। কিন্তু আমার আশা আছে, আল্লাহ কইছেন গুনাহগার হইলে কি হইব? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি যদিও গুনাহগার, আমার আল্লাহ ইলা রহমান, আমি যদিও গুনাহগার, আমার আল্লাহ এই আয়াতে কারিমার মাঝে আমারে আশার বাণী দেন। শুধু আমারে নয়, দুনিয়ার যত গুনাহগার আছে সব গুনাহগার হলরে আশার বাণী আমার আল্লাহ দেন। খলিলপুর এলাকার আজকের মাহফিলও যারা হাজির হইছেন আপনারা ঘোষণা দেন আর কইন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বন্দা হল যারা নিজের নফসের লগে জুলুম করি লাইছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা এমন একটা আশার বাণী দিয়া যায় আর কই তুমি চিন্তা করিও না, তুমি নিরাশ হইও না বান্দারে, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। আচ্ছা জান গুনাহ আমরা করি আর এই মাফও করিয়া দিতা, এই যখন কইরা নিরাশ হইও না, আমরা ডরাইবার কোনো দরকার আছে নি? ইল্লাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, কইন আমি হইলাম ও আল্লাহ, আল্লাহ তাআলা পরিচয় দেই নিশ্চয় আমি সব গুনাহ মাফ করিয়া দেই। তা দেখে আয়াতের ভিতরে আমাইলে আরো সাইড যাইব। আমি যেখান বুঝাইতাম স্যার আল্লাহর রহমান, আল্লাহর রহিম, দয়াল, আল্লাহ দয়ালু। আমি গুনাহগার ঠিক, কিন্তু আমি আশা আছে কার কাছে?
মুফাসসিরিনে কেরাম হলে এই আয়াত হইল কিতাবুত তাফসীর অধ্যায়ের বুখারী শরীফ সহ বুখারী শরীফের মধ্যে আলোইল যে এই একটা আয়াত আল্লাহ যে রহমান কইছেন সূরা হাশর হুয়ার রহমানির রহিম, এই একটা আয়াত এমন একটা আয়াত যদি যত বড় গুনাহগার হয়ে না খেলে আর যত বড় নাফরমান হয়ে না খেলে সে যদি আপনার গুনাহগার হওয়ার পরে আশা রাখিলে আল্লাহর দরবারও আর হয় আল্লাহ তুমি তো কইছো রহমান, তুমি তো কইছো রহিম, যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহর দরবারও আশা রাখিলেইলে যত বড় গুনার রোগে আক্রান্ত হয় না কেন বুখারী শরীফের হাদিস আমার নবী কইন এই আয়াতটা হইল তোমরার লাগি মহা ঔষধ, এই গুনাহগারের সবচেয়ে বড় ঔষধ হইল এই আয়াতে কারিমা। হোকা সুবহানাল্লাহ। আমরা যারা বুয়াত আছি আমরা গুনাহগার হইতাম পারি, ভরসা রাখতাম পারি কার উপরে? আল্লাহর উপরে। ও যে বারবার আল্লাহ হইলা আল্লাহ খুশি হইরা নানি আমি দেখান বুঝাই আর হুয়ার রহমানির রহিম, আল্লাহ ইলা রহমান আল্লাহ ইলা রহিম। সহিহ মুসলিম শরীফের একটা কিতাবুত তাওবা অধ্যায়ের মধ্যে হাদিসে কুদসি একটা দীর্ঘ হাদিস আল্লাহ হয় আমরা গুনাহ করি কিন্তু গুনাহ করলে মাঝে মধ্যে শুক্রবার আইলে মসজিদে সারা সপ্তাহে আকান্নাক বন্দা শুক্রবার আইলে ইমাম সাহেবের লগে দোয়া খানো খান্দে আছে না নিলা মুসল্লি হয়তো সারা সপ্তাহ না পারেন না চেষ্টা করে রন না দুইলাও বন্দা আছে জুমার দিন হইলে হঠাৎ তার ঢেউ খেলি যায় গুনার হতা স্মরণ হইয়া মওলায়ে করিমের দরবারও খান্দে আর কয় আমি বড় নাফরমান সারা সপ্তাহ তোমারে ডাকতাম পারছি না আল্লাহ আমি এখন সালেন্ডার হই গেলাম তওবা খান করলাম আমারে মাফ করো। হয়তো গভীর রজনী ই খলিলপুর গ্রামের সব মানুষ ঘুমাই গেছে, হয়তো আপনি আমি কইয়ারি মানুষটা নাফরমান গুনাহগার এক গভীর রজনীত ঘুম থাকি উঠি গেছে, উঠিয়ার মরণের কথা স্মরণ হয়ে গেছে, গুনার কথা ইয়াদ হয়ে গেছে, আমার আল্লাহর গেছে তওবা করি লাইছে। আপনি হয়তো খবর জানেন না এমন তওবা করছে আল্লাহ তারে মুহূর্তের মধ্যে মাফ দিলাই লাইছো। এই ক্ষমতা বন্দার আছে নি? বন্দা আল্লাহর কাছে উদ্ধার করার ক্ষমতা বন্দার আছে নি? আমি আপনি গুনাহগার হইতাম পারি কিন্তু আমরা আল্লাহর দয়া মায়ার খাঙ্গাল, আমরা খার দয়া মায়ার খাঙ্গাল। এই হাদিসে কুদসির মধ্যে আনয় না আবদান যদি কেউ আজনাবা আবদান এমন আজনাবা কোন বন্দা যখন গুনাহ করে আলহামদুলিল্লাহ মানুষ তো দলে দলে আইরা ও গুনাহ মারিয়া বইন জানো আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ যারা আইরার বাইরা হায়াত খান বাড়াইয়া দাও আমিন হকুয়া। কারণ এরার গরর এরা নেককার, এরা যদি জুত করি না দিতাতে এখন আবার মতো না কিতা কইল আপনারা ধন্যবাদ আইরা আলহামদুলিল্লাহ বই যাক আইয়া ভাই বই যাক ইয়াগফিরু আবদা হাদিসে কুদসি সহিহ মুসলিম শরীফ কিতাবুত তাওবা আজনাবা আব্দুন জামবান আপনি আমি হয়তো গুনাহ করিলাই আপনি আমি যত বড় গুনাহগার হই না কেনে আল্লাহ তাআলা জানাইয়া দেন ও বান্দা আজনাবা আব্দুন জামবান তুমি গুনাহগার, তুমি গুনাহ করছো আর গুনাহ করিয়া আল্লাহর দরবারে সালেন্ডার হয়ে গেছো। বান্দা আল্লাহর দরবারে কয় আল্লাহুম্মা গফিরলি যামবি, গুনাহগার গুনাহ করিলাইছে ঠিক, গুনাহ করিয়া আমার আল্লাহর কাছে সালেন্ডার হইয়া কয় আল্লাহুম্মা গফিরলি যামবি, ওগো আমার রব দয়া মায়া করিয়া আমি গুনাহগারের গুনাহরে মাফ করিয়া দাও। আল্লাহ কইন ও বান্দা তুই গুনাহ করিয়া আলিম ফালিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিয-যামবে। আল্লাহর বান্দা গুনাহ করছে কথাখান খুব খেয়াল করুকা, ও হাদিসটাও যথেষ্ট দিতে পারে। আমি গুনাহ করছি, গুনাহ করি আমরা কই না আল্লাহ আমারে মাফ করে দাও, এটা একটা তওবা। এটা কিটা তওবা। ও যে আপনি আমি কই আল্লাহর কাছে তোরা আক্কান আমি গুনাহ করি আইছি, তোরা আক্কানো গিবত আছে না নি? আপনার দেখা গুনাহ নাই কিন্তু দোকানে বইয়া কিমান ওইরে ওগুর কথা অমুকর কথা ও যে এজনের বিরুদ্ধে আর মাতি লইরা ওটাও তো গুনাহ। নাউজুবিল্লাহ কই না বেটা গুনাহ তুকাইয়া ভাই না, বিপদ আইছে তার হয়ে বা গুনাহ তুকাইয়া ভাই না কিতা যে আমার ঘটলো। এমন দেখা যায় হে বেটা গিবত করে সুগলগুড়ি করে, এটা আছে না কিছু মানুষের কাছিল, এটা তো বড় গুনাহ। এটা কি জাত গুনাহ? মিছা মাতে, এটা তো বড় গুনাহ, এটা বলে গুনাহ না, তুকাইয়া ভাই না গুনাহ।
আল্লাহর একজন বন্দায় যখন গুনাহ করিলে গুনাহ করিয়া কয় আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আমার মাফ করিয়া দাও। ফাকালা তাবারাকা ওয়া তাআলা আযলাবা আবদুল যামবান আবদাল যামবান ফাআলিমা আন্না লাহু রাব্বাল ইয়াগফিরুজ যামবা ওয়া ইয়াখুযু বিজ যামবি। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে জানাইলার হইনো বান্দা তুমি গুনাহ করিয়া এখন তোমার ইলম দিয়া জ্ঞান দিয়া বুঝলায় ফাআলিমা আন্না লাহু রাব্বান, তোমার একজন রব আছেন, তোমার একজন আল্লাহ আছেন, যেন গুনার কারণে ইয়াগফিরুজ যামবা গুনাহগারের গুনারে মাফ করিয়া দেওয়ার ক্ষমতা সেই রব তাআলার আছে। ওয়া ইয়াখুযু বিজ যামবি, আবার ই গুনাহগারের গুনার কারণে তারে পাকড়াও করার ক্ষমতা খার আছে। আরো জুড়ে হোক খার। আল্লাহ এখন তুই বুঝছ তখন যে আমার ও ক্ষমতা, আমি গুনাহগারের মাফও দিতাম পারি আবার ধরতাম পারি। সুম্মা আদা ফাআজনাবান, অর্থাৎ আল্লাহর কাছে মাফ চাইয়া আমরার কিছু খাইছিল আছে ওই আল্লাহ আর তওবা করলাম রে ভাই, নামাজ ছাড়তাম না, 5 দিন ফজর ওয়াক্তও নাই আছে না, তওবা করলাম আল্লাহ ইতার করতাম না, 12 দিন ও গুনাহ আরো বেশি করি। আর ওটা তো আমরা অবস্থা, কিন্তু আল্লাহ কিন্তু আমরা ভাই মুখ ফিরাইলেন নি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ নবী কইছেন ও হাদিসে কুদসির মধ্যে আনেন ফাআজনাবা ফাআলিমা সুম্মা আদা ফাআজনাবা, বান্দা তওবা করলো মাফ পাইলো আবার গুনাহ করি লইল। বান্দা তওবা করলো, তওবা করিয়া শেষ নাই, আবার বান্দা গুনাহ যায়, কিন্তু আবার আল্লাহ তাআলা বান্দার ভাই মুখ কান ফিরাই না। আল্লাহর বান্দা গুনাহ যায়, আল্লাহর বান্দি গুনাহ যায়, আবার তার মনে হই যায় আমি তো গুনাহগার রে, আমি তো গুনাহগার। গুনাহগারের কথা ইয়াদ করিয়া কয় আল্লাহুম্মা গফিরলি যামবি, আয় রাব্বি গফিরলি যামবি, কয় ও আমার রব আমি গুনাহগারে গুনাহ করি লাইছি, আমারে মাফ করিয়া দেও। আমার আল্লাহ ও বলদার ভাই যে তওবা করলো আল্লাহর কাছে গুনাহ মাফর কথা গান কইল, তারে ডাক হইন আর হইন ফাকালা তাবারাকা ওয়া তাআলা, কইল বান্দারে আজনাবা আব্দুন যামবান, তুমি গুনাহ করি লাইছনি, গুনাহ করিয়া তুমি এখন আমারে চিনি লাইছনি। ফাআলিমা আন্না লাহু রাব্বান, তোমার ইলম দ্বারা, তোমার জ্ঞান দ্বারা, তোমার আকল দ্বারা, তোমার বিবেক দ্বারা, তোমার বুদ্ধি দ্বারা তুমি বুঝলাই তোমার একজন আল্লাহ আছেন, যে গুনার কারণে তোমারে মাফও দিলাইতে পারল, আবার এই গুনার কারণে তোমারে পাকড়াও করে লাইতে পারল। সুম্মা আদা ফাআজলাবা, তিলবার আলইল বললেন প্রথমবার তওবা করলো আবার গুনাহ গেল, আবার তওবা করলো আল্লাহর কাছে আবার সারেন্ডার হইল, আল্লাহ তারে আবার মাফ করিয়া দিলা, আবার গুনাহ করলো আর হয় আয় রাব্বি গফিরলি যামবি, মাবুদ গো আমি ও বান্দা বারবার গুনাহ করিয়া এখন আবারও তোমার দুয়ার গুনাহ করি লাইছি। আমার আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও দুনিয়ার বলদা বলদিয়া কল নিরাশ হইও না, নিরাশ হইও না, আমি ও আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আমি সব গুনারে মাফ করিয়া দেওয়ার ক্ষমতা রাখি। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আনেন বান্দা 3 নম্বর হওয়ার পরে আল্লাহ তাআলা এখন তোর ইলম দ্বারা জানলেনি, তোর জ্ঞান দ্বারা বুঝলেনি, বান্দা যা যা বারবার গুনাহ করিয়া আমারে তুই বুলডেলা, আমার দুয়ারে তুই গুনার কথা গানিয়া ধরি মাফ চাইরে, ওয়া আমাল মা শিতা ফাকাদ গাফারতু লাক, আমার আল্লাহ সুসংবাদ বানি দেন ও যারা গুনাহ করিয়া আবার আল্লাহর দুয়ারে হাজির হই যায়, আল্লাহ ইলা দয়াল, আল্লাহ ইলা দয়ালু, কইন বান্দা আমি তোরে ঘোষণা দিলাইলাম যত ফারজ আমল করতে থাক, ওয়াগফির মা শিতা ফাকাদ গাফারতু লাক, আর তুই যত গুনাহ খাতা করছত আমি আল্লাহ সব তোর মাফ দিলাম। হাজিরিন কিরাম, ফাকাদ গাফারতু লাক, সব গুনাহ মাফ দিলাম। কিন্তু ইনো ব্যাখ্যা আছে, সব গুনাহ বলতে একটা গুনাহ কিন্তু আল্লাহ মাফ দেন না, জানেন তো আপনারা? একটা গুনাহ আল্লাহ মাফ দেন না, জানেন নি কোন গুনাহ?
কইতে পারবা শিরিক কবিরা গুনাহ তো অবশ্যই মাফ দেন, তওবাত লাগবো। হকুল ইবাদ, হকুল বন্দার হক। আমরা মুসলমানের সমাজও নামাজ ও রোজা হল তো আছে, বন্দার হক মারে ইটা মুসলমান আসেন না নাই? আপনারা শ্রীমঙ্গল নাই মনে করে, হ্যাঁ বন্দার হক মারে। ও আলী ভাই গেলে না কোন রকম কুদিল তো বা এক নিত গিয়া আইল কাটে, এরপরে বন্দার হক মারে, সরকারি মাল আইলে মাঝে দি মারি দেই আছে বেশি বাদ দেখো আছে সকল ভাই বেশি হালি ভাই না। আপনার ভাই করুণার সময় আল্লাহ সেও খাল্লা বা তার সেও আপনার বিল্ডিং বানার খান আপনারা এই আইসে না বলে করুণার সময় সেও খান না বাত মানুষ আল্লাহ গাইয়া বলে আর সেও খালি গাড়ি কিলের বাড়ি করে রতা করে। আমি একজন দেখলাম কিলা কিতা কইন হলা হতা না হলা হতা কিতা বলে বুঝছই না আপনারা তো বুঝলা কিলা কিতা। আর করোনার সময় বড় বড় সরকারের অনুদান কিন্তু পাঠাইছে, বিভিন্ন দেশ থেকে আইছে, কয়জনে পাইছে এটা মাতকা পাইছে কয়জনে? আমার জালাবত ইলা আছে বড় অঙ্কর আলিয়া কিঞ্চন ডিস্ট্রিক্ট। আল্লাহ এমন ও যে ফরর হক মারিয়াছে কেউ ধনী জীবনে ধনী হইতে পারতো না, বরং সে গরিব হইব। আল্লাহ এমন লাত মারা প্লান্টের শটর লগে গাত যাইবার উঠতে পারতো না, মাতই না ঠিক নি? এক বেটাল যে গা কিনছিল আপনার এলাকাত আটকিয়ার ও যে খাই জাতীয় মানুষ আছে, এরা আটকিয়ার হইতে পারে না, মুরব্বী হইতে পারবা আটকিয়ার কিনছে। আর দলিল করার সময় ইয়ে জিগার কত গান হইতো না আটকিয়ার, খালি কয় আটকিয়ার। হে তো আপনার লইছে আটকিয়ার, মালিক হয়ে গেছে আটকিয়ার। আটকিয়ার লইয়া কিনছে কয় কিয়ার, আপনারা কিতা কইন কিয়ার কইন জানি তো আমরা লগে মিলে আদ কিয়ার ইকান কইলছে আটকিয়ার। দলিল হয়ে গেছে কত গান বলে দলিল দেখার ওই দেখো তোমার আটকিয়ার আমি নিছি গিয়া, আমি তো তোমার কিনলাম। ও যুগ ও ভাই কিনছে বেশি দিন যাইতে গেছে না, আল্লাহ এমন টাটা দিছ একেবারে আটকিয়ার কোনবাই গেছে হে হুশও কইতে পারতো না, এই হিসাব করিও মানে কুলাইতে পারে না বলে কিলা কিত হয়ে গেল। বাস্তব অভিজ্ঞতা কিলা কিত হইল সব গুনি বেশিয়া ফুয়া বাড়াইতো লন্ডন, সব বেশিছে বেশিয়া দিছে এক দালাল টাইম। আর ইটা কুটুমিটা লাগাইয়া বাদে কই যে ভাবছেন চাচা আজ পর্যন্ত আর খবরও হইরা না, মানে যাইতে সময় যায়নি। ফরর হক মারিয়া কোনদিন হকুল ইবাদ কিন্তু আল্লাহ মাফ দেন না। আর বন্দা যত জাতর গুনাহ করিলাম, শিরিকর গুনাহ করলে আবার আল্লাহ তওবা করিয়া আবার করিলে আল্লাহ মাফ দিলেন, বড় বড় কবিরা গুনারে আল্লাহ মাফ দিলেন, কোনো অসুবিধা নাই। আল্লাহরই ক্ষমতা আছে, আল্লাহরই ক্ষমতা আছে, বন্দা আনতে পারবো, কিন্তু হকুল ইবাদরে আল্লাহ মাফ দিতা নাই। যদি কেউ ফরর হক মারিয়া খায় আগে তার কাছ থেকে আদায় করতে হইব। এই কারণে তিরমিজি শরীফের হাদিস আছে আল্লাহর নবী আমরারে হুঁশিয়ার বালি দেয়া হইল যে আমার আফসোস লাগে ও সমস্ত উম্মতগুলোর লাগি যারা নেকির পাহাড় লইয়া দুনিয়া ছাড়িয়া যাইব, কিন্তু ময়দানে মাশর একবারে শূন্য হইয়া জিরো হইয়া উঠবো। নাউজুবিল্লাহ কোকা খে কইরা আমার নবী কইরা নেকির পাহাড় খালি নেকি আর নেকি নেকি আর নেকি লইয়া কবর যাইব। সাহাবায়ে কেরাম বলে কইল ও সাহাবায়ে কেরাম কল নেকির পাহাড় অত নেকি তার জীবনে অর্জন করছে রে। আমার বড় আফসোস লাগে আমার এই সমস্ত উম্মতগুলোর লাগিয়া এত নেকি তাকার পরেও শূন্য হাতে ময়দানে মাশর তাকিয়া যখন বিচার সম্পূর্ণ হইব, এই মানুষটার অবস্থা লইব, এই উম্মতটার অবস্থা লইব নেকি দিয়া জান্নাত যাওয়া তো দূরের কথা, একবারে খালি হাতে জিরো হইয়া এই মানুষটা আল্লাহর দুয়ারও খাড়া হইব। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ কারণটা কি তা কোন কারণে? আল্লাহর হাবিবের সাদ হল্লার কইলারে এই মানুষটা জমিনও মানুষের লগে জুলুম করছে, জমিনও নেকিও করছে, কিন্তু মানুষরে হক মারছে, জুলুমও করছে, হক মারছে। ইলা মানুষ আছে না আমরা সমাজও নাই, সব কাম ঠিক আছে, কিন্তু মানুষের হক মারে, তার ক্ষমতা আছে মারিতে মানুষের চড় জুলুম করে। মজলুমের দোয়া কিন্তু ডাইরেক্ট কবুলে, জানেন জানো 3 গুণের দোয়া কবুলের মাঝে 1 গুণ খে মজলুম।
ও আল্লাহর নবী কইন মজলুমে কইব একজনে কইব আল্লাহ আমারে সড় মারিচ্ছে রে গাঁত বিচার ইসলাম কেউ বিচার উচার করইন না আর বেটা টাকা পয়সা আছে মুরব্বী হলে কইন না আরো বাইকুর পারতাম না তোমার কাছে বিচার দিয়া আল্লাহর হাবিবে কইন আল্লাহ তাআলা খড়ায় গন্ডায় তার কাছ থেকে হিসাব নিবা সুবহানাল্লাহ এই ক্ষমতা আল্লাহর আছে ও হইন ইতা মানুষের লাগে আফসোস লাগে ও তো নেকি লইয়া গিয়াও লাভ হইল না বরং সে জাহান্নামের বাসিন্দা বানা নাউজুবিল্লাহ হুক্কা মুহতারাম হাজিরিন আপনার আর খেদমত যে বিষয়টা লাগি আমি কইয়া যাইতাম সাইয়ার আল্লাহ ইলা রহমান আর রহিম বুঝাইতে গিয়ে তো দূর হয়ে গেছি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস ইল্লাহু هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر هو الله الذي لا إله إلا هو কোনো ইলাহ নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আল মালিক আল্লাহ ইলা মালিক আল্লাহ মালিক মালিক বুঝেননি সব কিছুর মালিক কে এই দুনিয়া ইসরায়েল হোক ফিলিস্তিন হোক ইংল্যান্ড হোক পৃথিবীর যা আছে সব সর্বভৌমত্বের মালিক হইল আমার আল্লাহ ও আল্লাহ কইন আল মালিকুল কুদ্দুস আমি হইলাম পবিত্র আল মালিকুল কুদ্দুসুল মুমিনুল মুহাইমিনুস সালাম শান্তিদাতা মুমিন নিরাপত্তা দাতা ও আল্লাহর গুণগুলা বর্ণনা করতে কইলা আমি ও আল্লাহ মুহাইমিন আমি হইলাম মুহাইমিনুল আজিজ আমি হইলাম সেই আল্লাহ আশ্রয় দাতা আজিজ আমি হইলাম মহা পরাক্রমশালী আজিজুল জব্বারুল মুতাকাব্বির আমি হইলাম মহাত্তাশালী ও আল্লাহর গুণগুলা ইনো বর্ণনা করদা এই আয়াতে কারিমার মাঝে আল্লাহর গুণগুলা বর্ণনা কইরা কইলা আমি হইলাম সেই আল্লাহ মুহতারাম হাজিরিন তাইলে আপনারা একটা জবাব দিন যাই আমরা আল্লাহ ইলা সালাম আল্লাহ কিতা আপকা ফুরাই আল্লাহ কিতা আপনারা নামাতলে তো ওয়াজ আটাইলি সমস্যা হয়নি আপনারা তো মাতই না দেখি আমার লোকে শেষ হইলিতাম কইতে দোয়া হইলি আমার অসুবিধা না আমি যাইতাম কই বুঝলাম আমার দ্বিতীয় করছিল আইসি তো ইনো তো আলি কিচ্ছা গাই নেবে তো সময় কাটাইলাম না দুই ও আয়াত একটা ফড়িয়ার আপনারা হুন্ডার কোনটা না হইলে তো 10টা সওয়াব পাইরা 10টা সওয়াব পাইরা নানি কুরআন শরীফের এক আয়াত আমি তিলাওয়াত করি আর আপনারা হইলা সামিয়াত শ্রবণকারী আমি ফড়িয়া যে সওয়াব আপনারা হুনিয়া সমান সওয়াব জুরে হোকা সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন কেরাম আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ তাআলা আমরার লাগি বড় দয়া আমরার লাগি বড় মায়া এই জমিনের মাঝে আশরাফুল মাখলুকাত করি আমার আল্লাহ তাআলা জমিনও আমারে আপনারে পাঠাইছেন আমার আপনার রিজিক রে আল্লাহ তাআলা বড় সংরক্ষণ করিয়া রাখুন বলে কিলাখান সংরক্ষণ করুন আপনি যদি রিজিক করবা তাকাইন রিজিক করবা তাকাইলে আল্লাহ পাওয়া একেবারে আপনার সম্ভব হয়ে যায় আপনি যদি সাগরের বা তাকাইল সাগরের বা তাকাইলে আমার আল্লাহর পরিচয় পাইবা আপনি যদি নদী নালার বা তাকাইন আমার আল্লাহর পরিচয় পাইবা বান্দা আল্লাহ কইল ও বান্দা তুমি যদি গাছর বা তাকাইলাও গাছর বা লক্ষ্য করলে তো আমি আল্লাহরে পাইবা আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين سبحان الله আমরা আল্লাহ পাইবার লাগে বহুত কিছু করি আল্লাহ আমরা শিখাইয়া দেন তুমি যদি আলাম নাজআল্লাহু আইনাইন তোমার চোখ দিয়ে কিতা আমারে তুমি চিনো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা দয়া চোখ দিয়া তো আল্লাহ চিনতাম পারি চোখ দিয়ে কই চাই আল্লাহর নিয়ামতের বা চাই না আচ্ছা এটা গাছের বা যদি চাই যে গাছের বা চাইলে তো আপনি দেখবা এই গাছটা খে লাগা বড় করলো খে ফল ধরাইলো খে ফুল দিল একজন আসেননি ও তো আল্লাহ মানে আলাম নাজআল্লাহু আইনাইন তোমার চোখ দিয়ে তো আমারে তুমি চিনি লইতে পারবে আমি আল্লাহর পরিচয় মারিফতের আলোচনাত আইতাম আসলাম 2 নম্বর হইলো ওয়াল লিসান তুমি তোমার জিহ্বা বা চাইলে তো আমারে চিনি লইবা সুবহানাল্লাহ আপনারা আপনার জিহ্বা আছে নি না নাই এটা হইলো কম্পিউটার এটা কিটা
এমন কম্পিউটার পৃথিবীর জমিন মনে কিয়ামতের আগ পর্যন্ত ইলা কম্পিউটার আইতো না। জিব্বা হইলে এমন কম্পিউটার, আপনি জিব্বাত যেটা দিবা লগালগ সিগন্যাল বাতি দে। চিনি দিলে কয় মিষ্টি, মিষ্টি দিলে কয় মিষ্টি, লবণ দিলে কিতা কয় এখান নানি জিব্বা করে এখান আর মূল তো গান ইখানে যদি আমরা চিনি দেই সিগন্যাল বাতি দেন লগালগ ডায়াবেটিস যারা এরা তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি দিব। এই হলো জিব্বা, আল্লাহর লিসান। তুমি জিব্বা বাঁচাও না। যে জিব্বার মধ্যে আপেল যদি দেওয়া হয় আপেলর গ্রান লাগে, যে জিব্বার মধ্যে মাছ দিলে মাছের গ্রান লাগে, গুস্ত দিলে গুস্তর স্বাদ লাগে, তরকারি দিলে তরকারির স্বাদ লাগে। এক জিব্বার মধ্যে আল্লাহ কত জাতর গ্রান, কত জাতর স্বাদ আল্লাহ লাগাইছে। মুহতারাম হাজিরিন, ও আমার আল্লাহ কইন ওয়া লিসান, তোমার জিব্বার বাঁচাইলে তো আমি আল্লাহ তুমি চিনি লাইবা। ইমানই কথা জিব্বা যেখান দিয়ে আমরা মাতি, যদি সেগুলো জিব্বা না থাকে মারতে পারবো নি। আলে তালুয়া আর দয়া তালুয়া লাগিয়া মাত আইলো না অনেক জিব্বা হইলে এমন এক জিনিস, এই জিব্বা দিয়ে আমরা মাতি। আমরা শ্রীমঙ্গলের মানুষের এক মাত, সিলেটি অর্থাৎ আমরা আর এক মাত, ও তুরা বারে গেলে হবিগঞ্জ আর এক মাত, ব্রাহ্মণবাড়িয়া আর এক মাত, ঢাকাত আর এক মাত, বরিশাল আর এক মাত। এক দেশে কত মাত নানি, ভাষার ভিন্নতা আছে না নাই? ভাষার ভিন্নতা আছে না নাই? এক সিলেটি ভাষা, চিটাঙ্গি ভাষা তো নাকে দি খালি মারবো, বুঝতেও নাই। কিন্তু চিটাং যারা গেছো ভাষা যারা জানোই নাকে দি মারবো, আপনি বুঝার ক্ষমতা নাই। আর আমরা পৃথিবীতে এক ভাষা আছে চায়না, বড় আজব এক ভাষা, চুং চাং চুং চিং, মানে খালি চুং চাং গোতা। আচ্ছা চায়নার ভাষা যদি আল্লাহরে ডাকে, আল্লাহ উনবানি না উনতা নাই? উনবা নানি? আমরা অন্তে গিয়ে আল্লাহ ডাকি আর আল্লাহ উনবানি না উনতা নাই? ওইলা আল্লাহ আল্লাহ ওয়া লিসান, তুমি তোমার জিব্বা দিয়া আমারে তুমি চিনো নানি। মুহতারাম হাজিরিন, আল্লাহকে আজ আমরা আল্লাহ থেকে জুদা হয়ে গেলাম, অথচ খলিফা করিয়া আমরা জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা পাঠাইলা। ফিরিস্তা হলে বাধা দিলা, আল্লাহ মানলা না, হইলা না রে ফিরিস্তা, এরারে আমি আশরাফুল মখলুকাত করিয়া আহসানে তাকওয়িম করিয়া আমি প্রেরণ করিয়ার, এরা হইবা আমার খলিফা, এরা হইবা আমার প্রতিনিধি। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ লালন পালন করার লাগিয়া বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা পর্যন্ত করছেন। মানুষে আল্লাহ খাওয়াইবার লাগিয়া এমনে এমনে নাই, বরং অত্যন্ত সুন্দর করিয়া, অত্যন্ত প্যাকেটিং করিয়া উন্নত মানের খাবার গুলো আল্লাহ আমরা সামনে খাওয়া হইছেন। ও যে জমিনও দান লাগাইছিল, ওগুলো আশা করি লাগাইছেন না? এই দান ইউ গড় তুলবা, এখনো কোনো গ্যারান্টি কেউ দিতে পারবা নি। আল্লাহ যে সাইন ফুক কত গুণী হলো ছাড়ি দেন যদি আসমান থাকি, আপনার দান খাইয়া শেষ। পাকিয়া তুলিলেইতা আল্লাহর চাইলে পারতা, বন্যা দিয়া বাসাইয়া নিতে পারতা, শিলা বৃষ্টি ধ্বংস করে লইতে পারতা, কিন্তু আল্লাহ তো আমরা খাবাইবার লাগিয়া আল্লাহ কুদরতি ভাবে এগুলার ব্যবহার। আপনি তো রইয়া তৈয়া আইলা, একবার চিন্তা করছেন? খেয়ে দান লাগায়, খেয়ে চাউল লাগায়, খেয়ে এগুলারে বড় করিয়া দে। আল্লাহর মারেফত যদি আপনি আমি পরিচয় করতাম চাই, দূরই যাওয়া লাগতো না। দানর বা যদি আপনি চাইল, খেয়ে এত সুন্দর করিয়া ছড়া লাগায় রে, খেয়ে এগুলার মধ্যে স্বাদ লাগায় রে, খেয়ে এগুলারে বড় করায় রে, খেয়ে এগুলারে লালন পালন করে রে। আমার আল্লাহ কীট পতঙ্গ দি খাওয়াইলা, মানুষরে খাওয়াইবার লাগি বড় যত্ন করিয়া এগুলারে আল্লাহ তাআলা রিজিক রে আল্লাহর কুদরতি ভাবে এগুলার জিম্মাদারি বনি যায়। মুহতারাম হাজিরিন, এই ডাল থেকে আমরা চাউল খাই, এই চাউলটারে আল্লাহ বিভিন্ন গ্রানর লাগাইয়া দেন। বিরন খাইলে এক গ্রান, বিরনের মাঝে আর কত গ্রান, সুবহানাল্লাহ কইলা। বিরনের মাঝে গ্রান আছে না নাই? লাল বিরন, ওতা বিরন, আটা বিরন, কত জাতর বিরন, নি চাউল, কত গেরান, সেইগুলা করে। এখন তো ইটা গেরান নাই, এখন ইটা গেরান কমে গেছে কিছু, ইটা আমরার কারণে। আগর যুগে ইলিশ মাছ রান্ধিলে কিতা মনে করেন, ই গাঁর মাসে বুঝছে নৌকর ইলিশ হর, ঠিক না নি? হ্যাঁ, তারা খাইছেন তো মুখ লাগি থাকছে এখনো। কি আপনারা যারা মুরব্বী হলে খাইছেন, আমরা ইটা বেশি খাইছি তবে কম। আমরা মুরব্বী সাহেব বলে এখন কইলা গেরান আসেনি কোন চাই, এখনো তো হৌ ইলিশ আসেনি না নাই? হৌ ইলিশ আছে, গেরান নাই, স্বাদ নাই। এখনো হৌ নি চাউল আছে, ই স্বাদ
ঘুমাইবেটা হইতে গেলে হ্যাঁ ঘুম থেকে মনে উঠে ঠিক আছে দেখ রানি ও তো কোনো আসলানি আলহামদুলিল্লাহ রানি ও তার বুদ্ধি আছে বলে ঘুমে ধরছে ঘুম যাইতে আগে তুমি আইতে পারতে তোমারে ধন্যবাদ বা সবে মারহাবা হোক ও যে উঠুকুনি বা দেখ রানি তার মাশাআল্লাহ আইসি আল্লাহ তারে দিনের মুজাহিদ বানাইতা হকলে হোক আমিন আলিম উলামা এলাকা তুয়া দরকার আছে লাভ আছে এটা হইল এলাকার লাগি বরকত আলিম উলামার মুরব্বীও যারা মুরব্বী বল দেরা অন্য করেন না এরা বুঝা না এরা হইল আপনার এলাকার রহমত সুবহানাল্লাহ হোক কারণ যে সমাজে মুরব্বী নাই এই সমাজে আল্লাহর রহমত আয় না এরার ভাই দাড়ি ভাঙনা যারা ফাঁকি গেছে দাড়ি এরার ভাই সাইয়া আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে আল্লাহ এরার হায়াত খান বাড়াইয়া দো আমিন হুকা দুরূদ শরীফ পড়ো গা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা ও যে দান আমরা চাউল খাইয়ার আল্লাহ এইবার চাইলে তো আমরা আল্লাহরে চিনলাম এখন একটা প্রশ্ন আইলো আমরারে আল্লাহ যত খানি খাওয়াইন প্যাকেট লাগাইয়া খাওয়াইন সুবহানাল্লাহ বইতা না দানার উপরে প্যাকেট আসেনি পেয়ারার উপরে প্যাকেট আসেনি কলার উপরে প্যাকেট আসেনি প্যাকেট ছাড়া কোনো খানি আসেনি নাই আমরাও আল্লাহর সৃষ্টি পশু পাখিও আল্লাহর এই জমিনের মাঝে আল্লাহ হইলাও আল্লাহ মানুষরে বড় মায়া করইল মানুষরে বড় মহব্বত করেন মানুষরে বড় আল্লাহ তাআলার দয়া মায়া বেশি মানুষর লাগিয়া আমরাও আল্লাহর সৃষ্টি পশু পাখিও আল্লাহর সৃষ্টি গরু বৈশ্য আল্লাহর সৃষ্টি মানুষে যে খানিগুলা খায় এই খানিগুলার মাছটা কি উচ্ছিষ্ট অতিরিক্ত যেগুলা বাদ যেগুলা রই যায় আল্লাহ তান সৃষ্টি পশু পাখির লাগিয়া গরুর লাগিয়া বকরির লাগিয়া ছাগলের লাগিয়া কুত্তার লাগিয়া বিড়ালর লাগিয়া আমরার অতিরিক্ত বাদ উচ্ছিষ্ট খানিগুলারে রিজেক আল্লাহ বানাইয়া দিলাইছেন হোকা সুবহানাল্লাহ আমরা খাই দানোর ভিতরটা বালাটা আর দানোর উপরে খাবার এই খাবার একটা খেয়ে খায় হাঁস মুরগি খায় গরুও খায় এটা উচ্ছিষ্ট খাবার চাইলে তো আল্লাহ কইতে পারতাম বলদা তুমি খাইবা গুড়া আর এরা আমার সৃষ্টি তুমিও আমার সৃষ্টি তুমি খাইবা গুড়া এরা খাইবা চাউল যদি আল্লাহ ইলা লাগাইতা খেলা গুড়া খাইয়া আমরা কত বিন খাইলাও না যে কত চলে মাথা নাই গুড়া ইলা খালি খাইতা পারলাও লেলি না আল্লাহ আমরার লাগি আল্লাহর মায়া বেশি আমরার মায়া দয়া বেশি বিদায় আমরারে খাওয়াইন স্পেশালটা আর আমরার অতিরিক্ত খানি যেটা ইটা খাওয়াইন খারে فيها فاكهة والنخل ذات الأكمام খুশার মধ্যে আল্লাহ আটা লাগাইয়া দেন ওয়াল হাব্বুজুল আল্লাহ তাআলা আটা লাগাইয়া দেন ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান খুশা বিশিষ্ট আল্লাহ খুশা লাগাইয়া দেন খুশা বুঝেননি প্যাকেট ও যে খোলার বাধা এই যে বাধাটারে আল্লাহ লাগাইয়া আটা দেখেন যেন খাসা কলা ভাঙ্গিয়ালে আটা বারোই না প্রত্যেক খাটল ভাঙ্গিয়ালে আটা বারোই না এই আটা ইগো খিতার লাগি কে কইতে পারবানি আটা খিতার লাগি আপনি অবাক হইব আশ্চর্য আটাটা আল্লাহ ও যে বিষাক্ত প্রাণী যেগুলা আটা উঠি করে ফলর উপরে দিয়ে যায় আটে সোয়ার করে এরা চাইলে এরা অনেক সময় বিষ টুকাইয়া দিলেই তো পারে আল্লাহ তাআলা এই বিষ ক্রিয়ারে নষ্ট করার লাগি আটা দিছেন এই আটার বিজ্ঞান আজকে স্বাস্থ্য বিজ্ঞান পরীক্ষা করছে ফলর উপর আটারে পরীক্ষা করিয়া তারা বার করছে যে এই আটার মধ্যে এমন বিষ ক্রিয়া নষ্ট আল্লাহর এমন কিছু গুণ দিছেন যত বড় বিষ এই ফল ছাড়ে না কেন এই আটাটায় ভিতরে যাইতে দিত না বরং উপরে তাকে নষ্ট করে দিলেই আস্তে কইলা জুড়ে হোকা সুবহানাল্লাহ আমরা রে কিলা ফালটা বুঝরানি একবার
কে ফালটা আমরা রে? আল্লাহ। কিলা ফালটা আমরা রে? খোলাটা খাওয়াইতো, একটা ফল খাওয়াইতো, আটা লাগাইছেন যাতে করে অন্য প্রাণী বিষ না ঢুকাইয়া দিতে পারে। মোহতারাম হাজরিন, আমি এভাবে আঠাইলি আর ওয়াজটা শেষ। এরপরের কত হইল দেখান যে ওয়াল হাববুজুল আসফি ওয়ার রাইহান, আল্লাহরে আপনি সিনাল লাগিত ওগুলোও যথেষ্ট, আপনি দূরই যাওয়া লাগতো না। আপনি রিজেক্টর বা যদি থাকাইন আল্লাহ চিনি লইবা। আপনি আমি পানি খাইনি, পানি পান করি না? আচ্ছা কোন চাইন এই পানি যেটা আমরা পান করি, টিপ হলো জাতা মারলে বার হয়, ইগু কিতা খুব নিচে কি বার, উপরে থাকি বার না নিচে থাকি বার হয়? আপনারা এবার ডিপ টিউবওয়েল বই না নি? ডিপ টিউবওয়েল বইলে কিতা লাভ হয় বলে? ডিপ টিউবওয়েল বইলে লাভ হইলো গভীরে যায়, 600 ফুট 700 ফুট। যদি পানি কমি লামিও যায় তাহলে পানি যাতে মিলি যায়, এর লাগে মানুষের লাখ টাকা খরচ করি ডিপ টিউবওয়েল বয়। আপনি অবাক হইবা যে ডিপ টিউবওয়েলটাও পানিটারে আল্লাহ এমন ভাবে সংরক্ষণ করেন, ও যে শীতর দিন আর পানি ঠান্ডা না গরম। আসতে হইলা টিউবওয়েল যাতা মারলে কিতা বার হয়? আর গরমে জান যার কি গলা উকাই যার, টিউবওয়েল যাতা মারিয়ালে কি জাত পানি। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আমারে আপনারে পানি লাবক রিজেক্টরে পাল করাইবার লাগিয়া এমন স্পেশাল ফিল্টারের ব্যবস্থা আল্লাহ করই। বান্দা আজকে আল্লাহ চিনলে না, তুমি আল্লাহ চিনার লাগিয়া তুমি অত কিছু করতে, অথচ পানির বায়তা খাও না। আমার আল্লাহ কইন পানির বায়তা খাইলে তুমি তো আমার চিনিলেই ভাই, কারণ গরমের দিনও প্রচন্ড গরমের মাঝে ফ্রিজের পানি লাগে না, ঠান্ডা পানি পান করার লাগিয়া বন্দায় যখন টিউবওয়েলের মধ্যে খালি জাতাটা মারে, অথল গোবর গিয়া সুমধুর সুমিষ্ট পানি, ঠান্ডা পানি বন্দা গ্লাসের মধ্যে ফাইলা। গরম শীতর দিল বন্দা যাতে গরম পানি পায় অজুটা করতে পারে, বন্দায় যাতে গরম পানিটারে উষ্ণ পানি পান করার লাগিয়া আল্লাহ তাআলার কুদরতি ভাবে মাটির নিচে এমন কিছু ফিল্টারের ব্যবস্থা করিয়া রাখছেন, যেগুলা ফিল্টার দিয়ে আল্লাহ রিজার্ভ ওয়াটার করেন। প্রত্যেকটা গাছপালা যত প্রাণীকুল সব কিন্তু পানি পান করে। আপনি আমি একটা গাছ রইলে কয়বার পানি দেই? একটা গাছও কয়বার পানি দেই? হিসাব করলে তো তার প্রয়োজন মতো আমরা দিয়ান না, একটু বড় হইলে তার লাগ ছাড়ি দেই নানি। কিন্তু গাছের পানি দরকার আছে নানি? আছে। ও যে মেঘ দেন, বৃষ্টি দেন, এগুলার পানি কিন্তু আল্লাহ রিজার্ভ করেন মাটির তলে। আগে গাছরে খাওয়াই, বিভিন্ন প্রাণীরে খাওয়াইয়া ফিল্টারিং করেন। পানি তো চাইলে যে ও যে টিউবওয়েল চাইলে তো আপনার মাটির তল থেকে তো পাইপ করে তুলতে পারতা, কত গভীরে যাইন জানেন না কেন? বলে গভীরে যাওয়ার মূল কারণ হইলো ইনো ফিল্টারিং হইতে নিচে দি যায়, ফিল্টারিং হইতে আল্লাহ তাআলা নিচে দিলামাইন। এইভাবে রিজার্ভ ওয়াটার রিজার্ভ করিয়া রাখুন, যাতে বন্দায় বিষাক্ত পানি থাকি বাঁচতে পারে। কারণ যে পানিত আয়রন থাকে এই পানি খাইলে কিতা হয়? রোগ তো আমরা দেশে একটা রোগ আছে নানি, আর্সেনিক। বুঝলাম না, আপনারা দেখি জবাব দিতে মনে হয় আর্সেনিক নাই, আপনারা এটা হয় না। ও আমরা তখন বিশুদ্ধ পানি বিভিন্ন জায়গা ওই গেছে লাগি। আগর যুগ যারা পানি খাইতা, আগর যুগ বেশি আগর না, আমরা সিলেটের অবস্থা আগে টিউবওয়েল সারা গাঁয়ের মাঝে একজনে বা দুইজনে বইছে বা এক কোনাত এক জায়গাতে। কিন্তু এখন তো আমরা সরকারও আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদ বিভিন্ন প্রতিষ্ঠানও দিছে ডিপ টিউব। আপনারা এবার দিছে নি না পাইছেন না? পাইছেন না নি? আপনার এবার তো আল্লাহ তুল দিছে। আমি সিলেট থাকি, আমি যে আসন্ন সিলেট 3 এমন কোন জায়গা নাই আমার মাদ্রাসা আমি যে মাসাত পড়াই চাষিছি আমার টিউবওয়েল 2টা, আমি আর লাগেন না, ভাল লাগেন না। আপনারা এখন পাইছেন এটা কি? যাই হোক, এখন কত হইলো এই পানিটারে ফিল্টারিং করা হয়। আল্লাহ আর্সেনিক থেকে বাঁচাইবার লাগে, যাতে বন্দার আর্সেনিক রোগ না হয়, যাতে বন্দার আয়োডিন যুক্ত পানি হয় না হয়, যাতে বন্দা এই পানি পাল করিয়া শরীর ক্ষতি না হয়, ও গভীর থেকে গভীরে আল্লাহ তাআলা নিয়ে পৌঁছাইয়া দেন। বন্দা যখন পাইপ পালায় জাতার লগে তার গ্লাস আইয়া উঠি যায়। সুবহানাল্লাহ। আপনি আমি যদি পানির হিসাব লই, আচ্ছা 1 লিটার পানির দাম কত টাকা? 20 টাকা।
30 টাকা, বর্তমানে কত 30 টাকা। শ্রীমঙ্গল থেকে ঢাকাত যাইতে বলা আর দূরেই যাওয়া লাগে না, আমনে বলা ঢাকাত যাইরা গাড়িত বইয়া আন নইলে তো 1 লিটার পানি লইবানি না লইতা না, গরমের দিনে 1 লিটারে তো হইতো না, আধা অত বৈরব গেলে লাগবো 2.5 লিটার, 2 লিটার হয় না আরো বেশি লাগবো। 2 লিটার পানির দাম 60 টাকা। আপনার 2 লিটার পানি একজন মানুষ প্রতিদিন সুস্থ থাকতে হইলে আপনার 8 গ্লাস পানি পান করতে, কয় গ্লাস? প্রায় 2 লিটারের উপরে পানি পান করা লাগে। আমি যেখান বুঝাইতাম স্যার আল্লাহ ভাইবার লাগি যদি পানির বা একবার তাকাইলেন বলে আমি যে পানি খাইলে আর ঠিক বলো দাতা মারি আইনলে আর ই পানি হইতে কি হয়, সে সৃষ্টি করে, সে ইটারে আয়োডিন মুক্ত করে, আয়রন মুক্ত করে। আর এটা অত পানিটা আমি কিনিয়া খাওয়াত গেলে 1 বোতলের দাম 30 টাকা, 2 বোতলের দাম 60 টাকা। আমি যদি একদিন গড় থাকি 12 পানি বুঝি খদর কিতা, আমার গড়ের টিপ গলো যাতার লগে কত লিটার যে 12,000 কত লিটার যে নষ্ট করি। আর যদি এক গড়ে মানুষ থাকেন 5 জন মানুষে যদি পানি খালি খায় নো, প্রতিদিন যদি 2 লিটার করে খায়, 5 জন মানুষের কয় লিটার পানির দরকার? 10 লিটার। 10 লিটার পানি গোসল বাদ দিলাম কুয়া, রান্না বাদ দিলাম কুয়া, অন্যতা বাদ দিলাম কুয়া, 10 লিটার পানির দাম 300 টাকা, কম হইলেও 300 টাকা। আপনার আমার প্রতিদিন যদি 2 লিটার করি, 5 জন যে ফ্যামিলির মানুষ আছে যে হিসাব ধরি 300 টাকা খালি খানির পানি লাগবো। সুবহানাল্লাহ হইল কি তার লাগে? কিন্তু আমরা 100 দেইনি আল্লাহরে, তো যা বুঝাইছি শেষ। এগুলার যদি হিসাব আল্লাহ লোয়া লাগেনি, আল্লাহর কাছে দেওয়া লাগবো নি? লাগবো, কিন্তু দেওয়া পানি ফালাইয়া আমি ও যে গ্লাস আমরা তো অপচয় করি। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলীর খলিফা নাম হইল বালাউটি সাহেব রহমতুল্লাহ আলী, নাম মনে হইছেন আপনারা জানি না? রতনগঞ্জ বাজার চিনেননি? ফুলতলির রতনগঞ্জ বাজারের লাগাইল বালাউটি রহমতুল্লাহ আলী, আমার উস্তাদ জালালপুর কামিল মাসার প্রিন্সিপাল আসলাম। তো দেখতাম ফানি যখন খাইতো তো আমার ওলা গ্লাসও ফানি খাওয়ার পরে ওলা তৈতা পরে ও যে ওখানে নিজেছে নানি পানি আউটাইন বড় যত্ন সহিত খাইতে। আমরা জিজ্ঞেসলাম বলে ইউটাইন বলে ওহুটাইন তো হিসাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, কত শুকনো তার আমল আছে বলে আল্লাহর নিয়ামত এগুলো তো আমি খাইয়ার যে হিসাব দেওয়া লাগবে। জমিনও জানতেন বালা বালা খাইরা, আপনি হয়তো খাইরা কোন রকম লবণ দিয়ে আর সবজি দিয়ে ওটা দি এবারে গোস্ত দি খার, আপনি কইরা রে এই বেটা তো খার খালি বালা বালা মোর তো নসিব নাই। মরার পরে এই বেটা কইবরে হায় রে কিতার লাগে ইটা খাইলাম রে, এই তুই যে সবজি দিয়ে খাইলে বড় বালা আসলে, এখন আমি হিসাব দিতে জান নাই। ঠিক নি? গরিবরা ব্যস্ত যাইবা 100 বছর আগে, ইহাদিস তো আপনারা জানেন। 500 বছর গীতা বাংলা পৃথিবীর সময় নি না, ইটা এক মুহূর্তে আপনার এক মুহূর্ত এক একটা সেকেন্ডে আপনার আমার হায়াতও নাই, আখিরাতের এক সেকেন্ড কত বছর আগে জান্নাতে যাইবা। হাজিরিনে কেরাম, সামিন এজাম, হিসাব যদি করা যায় অক্সিজেন আমরা দেই আল্লাহ সিনার লাগি তো অনবালা। আপনারা আইসিইউত রোগী ভর্তি করেন না মাঝে মধ্যে, যখন দেখে ডাক্তারে আর খামাইতো না তখন খানো করা লাগে, অক্সিজেন সবসময় অক্সিজেন দেওয়া লাগে। আইসিইউ মানে অক্সিজেন খালি দেও ও ইনো রাখাত এক রাত বিল 10,000 টাকা, এক রাত বিল 15,000 টাকা, মাত্র এক রাত। 2 রাত ছিলে আরো বেশি। ইলাকান কমসে কম 10,000-এর নিচে আইসিইউর কোনো বিল নাই পার ডে। এখানে অক্সিজেন দেওয়া হয় 24 ঘন্টা। দুনিয়ার জমিনে আল্লাহ এমন একটা অক্সিজেন, কুদরতি অক্সিজেন আবারে আপনারে সব সময় দিরা। বন্দা যদি 1 সেকেন্ড লাগি অক্সিজেন বন্ধ হয়ে যায়, বন্দা মারা যায়। যে হার্ট অ্যাটাক করেন, হার্ট যখন স্ট্রোক করেন, হার্টের কাজ হইল অক্সিজেন রে আপনার শরীরে সাপ্লাই করে, বালা অক্সিজেন ঢুকায় আর ভিতরের বাদ অক্সিজেন গুলা বার করিয়া দে। ই কাজটা হইল হার্ট। যখন অক্সিজেন বার করতে পারে না আর ঢুকাইতে পারে না, তখন মানুষ হার্ট অ্যাটাক করিলায়। ও মানুষ এখন হার্ট স্ট্রোক করছে। হার্ট স্ট্রোক মানে অক্সিজেন আপনি আদান প্রদান করতে না পারার কারণে 1 সেকেন্ড লাগি বন্দায় আর বাঁচতে পারছে না। 1 সেকেন্ড অক্সিজেন বন্ধ হওয়ার কারণে ইন্না লিল্লাহ মসজিদের মাইকও পড়া লাগে। মুহতারাম হাজিরিন, একবার চিন্তা করছিলি যে আল্লাহ আবার অক্সিজেন দিরা, যে আল্লাহ আবারে পানি দিরা আর নিয়ামত বাদ দিলাইলাম, ও আল্লাহকে ঠান্ডে ছিলাম না,
ই আল্লাহ যদি হিসাব নিকাশ লওয়া যায় যে আমি বান্দার তোরে অত নিয়ামত দিলাম রে, আমার কাছে হিসাব দিয়া যা। এই জমিনের মধ্যে আপনি আমি বসবাস করি, আর আল্লাহর দুয়ারও যাওয়ার পরে হিসাব লইলে আমরা কিন্তু বাঁচতাম পারতাম না। আমার আল্লাহ এমন ভাবে আমারে আপনারে হিসাব নিকাশ ছাড়া অনেক রিজেক পর্যন্ত দান করেন, যেগুলা আমরা কল্পনা তো আনতাম পারি না। কইতা কি আইলো, খেয়ে দিল, মাঝে মধ্যে দিলা ঘটেনি। ও আমার ভাই সাহেব কইছে, আমারে ইউটিউবে সার্চ মারতে গিয়ে আমার আগে যে হুজুরে ওয়াজ করছেন, নাম তো একজাত জানি তো একজাত, তার নাম আর আমার নামে এক, এখন আমারে মারতে গিয়ে আইছেন এই বেটা। আমি বললাম বলে বেটা রিজেক আসিল লাগি দাওয়াত দিলেইছেন, এখন ওই আইনলেইছেন এই হুজুরের টান রিজেক অন্য আসিল গতিকে আইছেন। ও আপনি কিতার লাগি মারতা, কিতার লাগি আইতা, এটা রিজেক ছাড়া সম্ভব নেই। আমার রিজেক না হইলে আমি আইতাম পারলাম মনে নি, জুড়ে আমি আইতাম পারলাম মনে নি না। রিজেক আপনি আমার হইতে গাইব, হইতাম পারি না। আমরা আপেল খাই নানি মাঝে মধ্যে, খাই নানি আপেল, আপেল আমরা দেশে ফলেনি, আমি জানি না, হইতাম পারি না। ফলার কথা নাই, ঠান্ডা দেশও বেশি ফলে বা গরম দেশও কিনা যে বেশি ইউরোপও ফলে এইগুলো। আমরার পাশাপাশি দেশ ভারতের কাশ্মীর আপেল আবার হয়। আচ্ছা এই আপেল গাছ বেটা কই লাগাইছে, ধরিলে কাশ্মীর 1000 মাইল দূরই, শত শত মাইল দূরই কাশ্মীর, কোনো এক গাছও লাগাইছে। এ বেটা এগুলো যত্ন করছে, ই মালিকে কত কিছু করছে, গাছ আপেল এগু ফাড়ছে, ফাড়িয়া তার সামনে আনছে, তার রিজেকও নাই কিন্তু খাইতে পারে না। কই আপেল ফাড়া হইছে, আপনার বাড়ি শ্রীমঙ্গল খলিলপুর, আপনার গরো বাজারও বেটা লইয়া বইছে, ওখান থেকে কিনিয়া আনছেন, গরো আনি খাড়ছেন, আপনি খাইছেন। ই রিজেকটা ফলছে কোন জায়গা, ফলছে কোন জায়গা? কাশ্মীর ধরলাম, কাশ্মীরের ফলিগো আপনি কেনে খাই? রিজেক কিতার লাগি খাই? রিজেক ও আল্লাহ কইন তোমরা ইয়াহতাসিব লা ইয়াহতাসিব, তোমরা হিসাব করি পাইতাই না রিজেক কইতা কি দেওয়া, তোমরা কল্পনা করি পাইতাই না আমি কইতা কি তোমরা রিজেক দান করব। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, এখন আকুয়া এই আল্লাহ পাইতেইলে আল্লাহরে আমরা চিনা লাগবো, আল্লাহ চিনার লাগি দূরই যাওয়া লাগে না। আপনি আল্লাহ চিনতেইলে আপনার দেহর বাই থাকা, আপনার শরীরের বাই থাকা, আপনি আল্লাহ পাইবা। মাথা এক জায়গাত, খান এক জায়গাত, নাক এক জায়গাত, জিসিমটারে কিলা সুন্দর করি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দি আমার আল্লাহ তাআলা আমরা সৃষ্টি করছেন। ইলা সুন্দর আর খেউরুরে আল্লাহ বানাইছে। মানুষ ইলা সুন্দর, মাঝে মাঝে মানুষের চেহারার বাই মানুষে চাইতারে আর কয় তুমি তোমারে অত সুন্দর আল্লাহ বানাইছো, হয় না? ওই মানুষটার চেহারার বাই চাইলে পেটর বুক মরি যায়, একটা প্রবাদ আছে। অর্থাৎ এই মানুষটা অত সুন্দর যার চেহারার মধ্যে চাইলে পেটো আর বুক লাগে না। জমিনের মধ্যে ইলা আল্লাহ তাআলা অনেক নবী হলরে পয়দা করছেন, যার চেহারার বাই আল্লাহ অত সৌন্দর্য ডালিয়া দিছেন, পেটর বুক লইয়া চেহারার মধ্যে মানুষে চাইছে, পেটর বুক নিমিষেই শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর মাঝে একজন হইলা ঈসা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীর আনছেন যে যখন দুর্ভিক্ষ মিশরও দেখা দিছিল, ইউসুফ আলাইহিস সালাম রে কম দেশ খুব দুর্ভিক্ষ, মানুষ পেটর বুকে জ্বালায় সহ্য করতে পারতো না, কিন্তু আল্লাহ এমন ইউসুফ নবীর চেহারা তেমন সৌন্দর্য ডালিয়া দিছিলা, মানুষ পেটর বুক লইয়া আল্লাহ অর্ডার করলা ইউসুফের চেহারার বাসাও। পেট বুকা মানুষ হল, পেটর জ্বালা কিন্তু সহ্য করা যায় না, সব জ্বালা সহ্য করা যায়, পেটর জ্বালা সহ্য করা যায়নি, পেটর জ্বালা সহ্য করা যায় না। পেটর জ্বালা লইয়া হযরত ইউসুফ নবীর চেহারার বাসাইতা আল্লাহ সঙ্গে সঙ্গে তার পেটর বুক মারি লিছে। হুজুর ইউসুফ নবীর মারছেন, আমার নবীর কিতা মারছেন? আমার নবীর চেহারার বাসাইলে তো মরি যাইতো। সুবহানাল্লাহ কইতা না? সৌন্দর্য থেকে হইতে গিয়ে আইছে আল্লাহর নবীরও চেহারার বাসাইলে। আবু হুরায়রা থেকে বর্ণিত আছে যে আমি আহলে সুফার মানুষ, কিন্তু আমরা ইলাম নবীর দরবারে সব সময় থাকতাম, মাঝে মধ্যে খানিউনি আইলে খাইতাম, হাদিয়া তুফা না আইলে উপাস থাকতাম, অনেক সময় উপাস পেটর বুকে সহ্য করতাম পারিয়ান না, দরবারের ইসালত হাজির হইতাম,
নবীজির চেহারা ভাই আমরা চাইতাম। আহলে সুফার 70 জন পেট বুকা মানুষ আল্লাহর হাবিবের নুরানি চেহারা আনোয়ারের ভাই যখন চোখ ফালাইতাম, হইন তোমরা জানাই ও দুনিয়াবাসী জানিয়া যাও, আমার নবীর চেহারা আনোয়ার দেখি আমরা পেটর বুক রে নিবাই লাইতাম। ইউসুফ নবী সুন্দর বেশি না আমার নবী সুন্দর বেশি? আল্লাহর নবী কইন আমি মেরাজ ও ইউসুফ নবীরে কিন্তু দেখছি। সাহাবায়ে কেরাম বললেন লক্ষ্য করিয়া কই আমি ইউসুফরে দেখিয়া তো অবাক হয়ে গেলাম, আমি মনে করলাম পূর্ণিমার শশী, অত সুন্দর আল্লাহ ইউসুফরে দিছে। সাহাবায়ে কেরাম বলেন জানোনি ইউসুফ আলাইহিস সালাম আমার ভাই সবিহ সৌন্দর্যের অধিকারী, আর আমি নবী কামলিওয়ালা হইলাম মালিহ সৌন্দর্যের অধিকারী। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হইলা ইউসুফ হইলা সবিহ আর আমি হইলাম মালিহ। ইউসুফ সুন্দর আমিও সুন্দর, তবে ইউসুফ হইলা সাদা সুন্দর, ইউসুফ হইলা সাদা সুন্দর। আজকে ইউসুফ আলাইহিস সালাম যে ইহুদি যারা বিভিন্ন বনি ইসরাইল, এই বনি ইসরাইলের মানুষ সাদা নানি দবদবে সাদা, আর আরবের মানুষ মালিহ। আল্লাহর নবী কইন আমি হইলাম লাল সুন্দর, ইউসুফ হইলা সাদা সুন্দর আর আমি হইলাম লাল সুন্দর। কোন সুন্দর বেশি সুন্দর? লাল সুন্দর নানি। কন্যা দেখাত বেটা যায় মা এই বেটি দেখছি বড় সুন্দর, খালি সেরার ভাই লাল টক 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 করে উলে সেরা ভাই লালটি লালটি বা পালারও গিয়া দশলি একটা খালারে যে লাল বানাইনি এটা আছে নি আপনার ভাই ফাল্লালো গিয়া আপনার অরিজিনালটা লকলটা অরিজিনাল স্কিনটা আপনার কতটা দিয়াইলো অন্য দিয়া লাল বানাইব, এটা লাল নাই। লাল হইল লাল সুন্দর সৈয়দ বংশর মানুষ যারা এরা দেখবা এমনও সুন্দর। আমার ওয়াজ হবাই যার গিয়া যেখানে আমি বুঝাইবার লাগে আইন লাইছি যে তুই কইলাই ইউসুফ আলাইহিস সালামও সুন্দর, আমার নবীও সুন্দর। আমার নবী হইল লাল সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হইলা সুন্দরের চাইতে বেশি সুন্দর। মুহতারাম হাজিরিনে কেরাম সামিনে আজম দুরূদ শরীফ পড়ো গা সাল্লাল্লাহ সাল্লাল্লাহ। আপনারা রুঙ্গা নিয়ে আইছে আমি বুঝি লাইছি, পেটো বুকে ধরি লাইছি। রুঙ্গা নিয়ে মনে বেমারের ঔষধ নাই। ইউঙ্গা নিয়ে যদি বেমারে ধরিলে আপনি যত ঔষধ মারেন না কেন খাম নিলাইছে রুটি সরকারি বেড়া লাগবো না নি অতকা লাগবো না লাগতো না। সরকারি শুনলে আমরা হুশ বালিত থাকে না। ও যে আগে কইছি সরকারি মাল দরিয়ামে ডাল গম আইছে গরিবর লাগি, গরিবে চাউল কিনিয়া খাইতে পারে না, গম সরকারে দিছে। এবারটা আমার ডায়াবেটিস বাইতা গম মিলে না, আমি রুটি খাইতাম। দলীয় হলো লাইন ধরে আসইলিলা মাতুকা আসইলিলা নাই ও যে হক বারের ইতা হোক যারা বারবার জীবনে ব্যস্ত আশা করিলা জানো ইনো কি আটকাই লিব বেটা হলা গম কোন সরকারি মাল ভাইয়া। আমরা সরকারি হইলে যেগুলো জমে না দুধর চা খায় না, শ্রীমঙ্গল বাজারে গিয়া খাইন 10 টাকা কাপ, সিলেট গেছে এখন 20 টাকা। ওটাই মনে করছে না জানি কত মজা হইব, এ খায় না হয় নারো ওইটা খাইয়ার না 20 টাকা কাপ বেশ মজার চা যাও খাইলেই মনে গ্যাসের বেদনা যদি ধরে সেকলে একটা 5 টাকা দিয়ে খাই এর পরে 15 টাকা পেট্রোল লাভ থাকবা মাগনাই ক্যা। আমরা সবাই বলা নানি পান খাই না, কিন্তু দেখবা না খাইলেও যে বেটা খাওয়ায় মাগনা হইলে খাইলে এমনি খাইতাম না, মানে মাগনা খাওয়া তো আমরা গরম। ও কদিন আগে আমার মাদ্রাসাতে একটা ক্যাম্প করতে সেনাবাহিনী গরিব ফ্রি মেডিকেল ক্যাম্প, গরিব যারা আছে এনারে কিতা করতো চিকিৎসা দিত। এখন আমারে কইছে অফিসে যে আপনি গরিব যারা দেখিয়া খবরটা পৌঁছাক, আমরা তো এলান করছি এখন যারা গরিব দুঃখীরা আইতা সেনাবাহিনী চিকিৎসা করবো, বড় ডাক্তার আইছে। মা আমি অফিসে চাইয়া দেখি লাইন দর্শন যে অকলটি গাঁর বড় বড় ই ফাড়ার যত ধনী ধনী অকলটি লাইনও ফাড়া। আমি ওই ঘটনা গীতা বাদে গেলাম তোমরা গেলে হয় হুজুর বুঝাই লালি সেনাবাহিনী আইছে ইটা ঔষধ আল্লাহ বাংলা ঔষধ আর বাংলাদেশও নাই, কথাটা কিন্তু আসা ধনী হইয়া কি তৈল ইটা ঔষধ পাইব কথাটা কিন্তু আসা। মাগনা ভাইয়া ফেট পরিয়া রুটি খাইছে, বেটারে রুটি খাওয়া ফেট হইয়া খাইছে, এত মনে করতে সরকারি বলে বেটাই মনে সরকারি লইয়া করছে। ইলা আছে কিছু মানুষ জীবনের প্রথম ট্রেন চড়ের খাইয়া হইয়া তুরা করে এগু আইছে বিল পে হয় কিতা খসবে বিল দে খাইলে যে সরকার মদন পাইছ
মনে করতে আর খাইছি না আমি মানে বেটাগিরি দেখার আরো চড়ছে ট্রেন আরো প্রথম চড়েরও বেটা হইল রে সরকারি আর এখন হইতে গিয়ে আমি লইয়া আইলাম সবে খাইলা তুই ভাই খোঁজ সরকারি মুরব্বী এখন আসলাম ঘটনা তো গোটাই লাইছে আগে ইগে উনতে বেশ সময় লাইছে তাই না ইলা হইলা কি তো ইজে রে বোধ এজনে মাইর করে ওখানে চাচা দেখরা নি হলে খাইলা টাকা পয়সা আমি বেশি আর গরিব মানুষ এ দে না আমারে লাগাইছি উস্তামি কয় সরকারে বলে আমারে বাটাইছে তাই কইলা ভাই আরে মাখাল তুই উঠার সময় দেখছি ওসো উঙ্গাই রে কইছে সরকারি তরকারি আর তুমি লিখে সরকারি তাড়াতাড়ি বিল দে আপনারা ও বাট ধরি লাইছে এখন কইমু একটা শুনবা আর একটা বাদে আরো কোন বাজাইবা 12টা ওগমা উঙ্গানি আইছে আপনারা না না আমিও শেষ করে লিতাম আমি আর না 10-12টা বাজছে আমার যাইতে লাগবে 2টা আরো তো দুরূদ শরীফ আপনারা যদি বড় করে হরণে 4-5 মিনিট আরো ফরমু শেষ হইলেই এর ভিতরে তো মহব্বতে বড় আল্লাহুম্মা وعلى آل سيدنا আমরা রব হইলা খেন ই আল্লাহরে যদি কেউ লাভ না করতে পারেন জান্নাত আশা করিও কোনো লাভ নাই বুখারী শরীফের হাদিস ইন্নাল্লাহ ইউহিব্বু লিকা আল্লাহি ইউহিব্বুল্লাহু লিকা ওয়া কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকা আমার রাসূলুল্লাহ ফরমাইল ও উম্মতগণ যদি কেউ আল্লাহ পাইতো চায় আল্লাহর মহব্বত লাভ করতে চায় আল্লাহ তাআলার লেকায়ত গালা লইতো চায় আগে বন্দায় আল্লাহ তাআলার গালা লওয়ার চেষ্টা করতে হইব যদি আল্লাহ তাআলার গালা লওয়ারে সে পছন্দ করে অর্থাৎ বন্দার মনে বাসনা হইল আমি গুনাহ করছি ঠিক এখন আমি আমার মওলার গালা খান লইতাম দিলের মধ্যে আশা লইয়া মহব্বত লইয়া যদি ইবাদত লাগি যায় আমার আল্লাহ তার প্রতি ওলা মহব্বতর জোয়ার সৃষ্টি করিলা মহব্বতর নজর দিয়া তাকাইলেন ইউহিব্বুল্লাহু লিকা আমার নবী ইরশাদ করেন ও আমার উম্মতগণ তুমি যদি আল্লাহ হইতে চাও আল্লাহরে মহব্বত করতে চাও আল্লাহ তোমারে মহব্বত করবা আর জমিনে যদি কেউ কারিহাল্লাহু লিকা আল্লাহর গালা লওয়ারে পছন্দ করে মুয়াজ্জিনে আজান দেয় গালা বায় যায় কয় না না আমি এখন নামাজি হওয়ার সময় নাই হে আল্লাহর গালা লইতো চান না ওয়াজের মধ্যে অনাইতো বায় যায় কয় না না ইতা পারতাম না ইতা বালা নাই আছে না এক গুরু ওয়াজও বালা হয় না ইলা আছে ইলা লাই কইতা আর কিতে বা ডং সাজাইছো ইতা গান হইলে তার বড় ভালো হইল অন্য মাঝখানে ইলা আছে সাদ্দর উড়িয়া হইয়া দেখলো নে শয়তানের খাজগা মতা দেখতো ইতা এক গুরু আসই না গায় ও আল্লাহ কইনা কারিহাল্লাহু লিকা নবীজি কইনা আল্লাহর গালা লওয়া পছন্দ করে কারিহাল্লাহু লিকা যে আল্লাহরে লাভ করতে চাইলে আল্লাহর গালা লইতে চাইলে আল্লাহ তার গালা লইন না নাউজুবিল্লাহ কুকা শেষ কত হইল খান যে আমরা সব আল্লাহ হইতাম হইব আল্লাহরে চিন্তা হইলে দূরই যাওয়া লাগে না অত দূরই লাগে না আল্লাহ হইতে হইলে ইবাদত করার দরকার ইবাদত আপনি হবাই হবাই গিয়া করা লাগে না আপনার গরো ইবাদতের অভাব নাই বিছনা ঝাড়ু দিলে ইবাদত সুন্দর করে বিছনা খান সাজাইয়া মশার টাঙ্গাইয়া আল্লাহ ওযু করিয়া যদি ঘুমাইয়া আল্লাহ বিল্লাহ জিকির করি করি ঘুমাইন সারা রাত আমলনামাত জিকিরের সওয়াব আল্লাহ দিবা তাসবিহ পড়ি পড়ি ঘুমাইন সওয়াব দিবা কত জাতর সওয়াব আছে আমরা সমাজে করতাম পারিয়ান না ওগুলা করার তাকবা আর আল্লাহ হইতে হইলে আল্লাহর লেকায়ত লাভ করতে হইলে আগে আল্লাহর দিকে আপনি আমি মনোনিবেশন করতাম হইব তওবা যদি করিলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন আল্লাহ তাআলা কইনা আমি তওবাকারীরে বড় ভালোবাসি মুহতারাম হাজিরিনে কেরাম আমরা সব খাঁটি তওবা করতাম খাঁটি তওবা যদি নসিব হই যায় আমরার আর লাগে না আল্লাহ আমরার মাফ দিলেইতে পারবা এক ঘটনা কই আমার ওয়াজ শেষ
আবু বকর সিদ্দিকর জমানাত খেলাফত খালো কুফার একজন মানুষ মারা গেছে মানুষে ওই মানুষটা বড় গুনাহগার আছিল দেওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মানুষের কথা নাও নেতান জানাজা শরীক হইলা গেছেন যেহেতু কুফাত রাষ্ট্রীয় কাজে শরীক হইয়া দাফন উফন করছেন মানুষে খালি কইন এই মানুষটা বড় গুনাহগার ইলা আমরা সমাজে কই নানি বলে এগুন গুনাহগার বা গুনাহগার আপনি কইতে পারতেন না এই ক্ষমতা আপনারা কেউ দিছে না ও মানুষে খর কথা আবু বকর বড় দিলের মধ্যে আইল রে মানুষে খালি গুনাহগার হয় মানুষে খালি গুনাহগার হয় আল্লাহর বন্দার এমন অবস্থা হইল ইনো আরো মাঝখানো কিছু জিনিস সকল রই গেল যে তান মা তান চেহারা দেখছই না পরে তাই আইসন দেখার লাগিয়া খবর দিলাইলে শরীয়ত আর জায়েজ নাই তানতে দেখানি বা দাফন করিলে আর সম্ভব হয় না ছিল মাসালা তো বাধ্য হইয়া মার কারণে দেওয়া হয়েছিল ও যে আল্লাহ গুনাহগার আমরা মনে করি আর কিন্তু নেককার বাদে যখন তার খবর খুঁড়া হইল মারে দেখাইবার লাগি দেখা যায় কবর থেকে নূরের তজল্লি হল বার ইতিহাস মানুষ আজীব হইল ঘটনা কি এই বেটা জানলাম গুনাহগার কবর থেকে দেখি নূর বাড়ে চমকায় আবু বকর রাত কুফা নগরী রাষ্ট্রীয় কাজে আসেন স্বপ্নের মাধ্যমে দেখেন এই মানুষটারে জান্নাতি পোশাক পরিধান করিয়া আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পার্শ্বে দাঁড়ানো অবস্থায় সুবহানাল্লাহ হযরত আবু বকর আল্লাহর হাবিব রাজিকেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই উম্মতটার ব্যাপারে মানুষে বড় বাদ মন্তব্য করলো গুনাহগার হলো ইয়া রাসূলুল্লাহ এই মানুষটারে কুফার মানুষে গুনাহগার হয় তার কবর থেকে নূর চমকাইলো জান্নাতি পোশাক পরিধান করিয়া এখন আপনার সামনে দেখি আর এমন কোন আমল করছে গো নবীজি যেটার কারণে আমার আল্লাহ তার এমন মর্যাদা দিলা আমার নবীজি আবু বকর রে কইল ও আবু বকর এমন আমল এই বান্দাটা যদিও গুনাহগার দিনের বেলায় গুনাহ করছে তবে তোমারে আমি জানাইয়া দেই রাতের বেলা এমন ভাবে তওবা করিলাই তো আল্লাহর দরবারে এমন ওই সালেন্ডার হইতো আমার আল্লাহ তাআলা আমারই গুনাহগার উম্মতের গুনাহরে maaf করিয়া দিলাইতা আর আমারই গুনাহগার উম্মতরে maaf করিয়া এই মহা মর্যাদা আমার আল্লাহ তারে দিলা আল্লাহ আমরারে দেওয়ার ক্ষমতা আছে নানি আমরা গুনাহগার যত বড়ই না গেলে আমরা নিরাশ হইতাম না আর আল্লাহ পাইবার লাগে আমরা রিজেক হলর বা চাইলে আল্লাহ পাইলিমু দেহর বা চাইলে পাইলিমু দূরই দেওয়া লাগতো না এর লাগি তাসাউফ যারা শিক্ষা করে ইনে উলামায়ে কেরাম আছেন তাসাউফের শিক্ষা যারা নে যারা মুর্শিদ হলে কইয়া দেন জিকিরের চাইতে ফিকির বেশি করিবে ফিকির বিভিন্ন আয়াতের ফিকির আছে ফিকির বুঝই না কিটা চিন্তা করা আমরা তো খালি চিন্তা করি কিলা হতইতো কিলা হতইতো কিলা হতইতো কিলা হতইতো ওলি আল্লাহর চিন্তা কই চিন্তা করিও ইটা না চিন্তা করিও ফিকির গাছ লইয়া মাছ লইয়া সাগর লইয়া মহাসাগর লইয়া আল্লাহর বিভিন্ন আয়াত লইয়া জিকির চাইতে ফিকির বেশি করলে মারেফত বেশি হাসিল লাভ করা যায় আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন আমি বেশি গুনতা না যেহেতু মসজিদের ওয়াজ আগুন মাইয়া দান দেখছি বড় বালা বালা দান হইছে আল্লাহ বরকত দিতা এ কয়েক ফালি দান দেখি আপনারা কজনে লেখাই লোকে 5-7 মিনিটে বাদে মিলাদ পড়িয়া দোয়া কইলাম তাবারুক আনি লাগবো আপনারা তাবারুক আনি লাগবো যারা দায়িত্বশীল আছেন এক ফালি দান দিবা ইলাকে বলানি